নিয়ামতপুরে একই পরিবারে 4 জন গলা কেটে হত্যা, 4 জন পুলিশ হেফাজতে। মান্দা নওগাঁ প্রতিনিধি। নওগাঁ নিয়ামতপুরে একই পরিবারে 4 জন গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান 32, তার স্ত্রী পপি সুলতানা 25, ছেলে পারভেজ 9 এবং মেয়ে সাদিয়া আক্তার 3। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের বাবা নমির উদ্দিন 70, বোন হালিমা বেগম 45, শিরেনা বেগম 40 এবং ভাগ্নে সবুজ রানা 25 হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জের ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাড়ির জানলা দরজা অক্ষত থাকার ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পরিবারের পরিচিত কেউ হতে পারেন। এদিকে আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি শামীম আহমেদ ও নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় র্যাব, সিআইডি ও পিপিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় বাসিন্দা বলেছেন, ভোর 6টার দিকে এই ঘটনা জানাজানি হয়। বাড়ির সদর দরজা সহ সব জানলা দরজা অক্ষত রয়েছে। তাহলে হত্যাকারীরা কিভাবে ভিতরে প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে? পারিপার্শ্বিকতা দেখে তারা ধারণা করছে নিজেদের লোকেরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাবিবুর রহমানের মরদেহ ঘরের বিছানায় পড়েছিল। অন্য একটি ঘরে পাওয়া যায় তার ছেলে ও মেয়ের লাশ। বাড়ির আঙ্গিনায় পড়েছিল পপি সুলতানার মরদেহ। ঘটনাটি জানাজানি হয় ভোরের দিকে, যখন হাবিবুরের বাবা চিৎকার করে তখন প্রতিবেশীরা ছুটে আসে। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ফাঁসির দাবি করেন তারা। নিহত হাবিবুর রহমানের প্রতিবেশী খলিলুর রহমান বলেন, হাবিবুরের স্ত্রী, সন্তান সহ তার বাবা নমির উদ্দিন নিয়ে বাড়িতে বসবাস করেন। রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে তা কিছুই বলতে পারছি না। রাতে কোনো চিৎকার চেঁচামেচিও শোনা যায়নি। সকাল 6টার দিকে বাবার চিৎকারে এলাকায় লোকজন জানতে পারেন। নিহত স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। নমির উদ্দিন প্রত্যেক মেয়েকে 10 কাঠা করে সম্পত্তি দিয়ে অবশিষ্ট সম্পত্তি হাবিবুরের নামে লিখে দেন। এ নিয়ে বোনেদের সঙ্গে ভাইয়ের হাবিবুরের বিরোধ সৃষ্টি হয়। হাবিবুরের স্ত্রী মামা আবুল কালাম আজাদ দাবি করেন, ঈদের আগে একবার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে তাদের অচেতন করার ঘটনাও ঘটেছিল, যা এখন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। নিহত পপি সুলতানা বাবা মোয়াজ্জেম হোসেনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ প্রসঙ্গে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, অন্য কোনো কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে হচ্ছে।